হরে কৃষ্ণ বন্ধুরা, মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ পড়েছে। পারলে এক মুঠো লবণ ছড়িয়ে দিন আপনার বাড়ির এই স্থানে, আর অর্থ আসবে চৌম্বকের মতো, এবং কি তার সাথে সাথে বাস্তু দোষ দূর হবে, এবং কি গুপ্ত শত্রু ধ্বংস হবে। মা দুর্গার কৃপা আশীর্বাদে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠবে, আর এমনকি পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা সবকিছু দূরীভূত হবে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে এ বছরের সব থেকে গুরুত্বপূর্ণ অমাবস্যা, আর যেটি হচ্ছে আশ্বিন মাসের অমাবস্যা, আর যেটিকে আমরা মহালয়া বলে জানি। মহালয়া অর্থাৎ দেবী পক্ষের শুরু এবং পিতৃপক্ষের শেষ। আর এই বিশেষ দিনে যেমন মহামায়ার আশীর্বাদ পাওয়া যায়, আর ঠিক সেরকম ভাবে পিতৃপুরুষদের আশীর্বাদ ও কৃপা আমাদের উপর বর্ষিত হয়। তাই বন্ধুরা, এই বিশেষ দিনটি নিয়ম বিধি মেনে পালন করা উচিত। বন্ধুরা, অমাবস্যার যা বিধিনিষেধ আছে সেগুলি প্রত্যেকটি মানুষের মেনে চলা উচিত, আর এর ফলে একটি সংসারে মঙ্গল হয়, এমনকি সংসার থেকে বিপদ মুক্ত হয়। আর এই বিশেষ দিনই আবার পড়েছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ, আর মহালয়া ও সূর্যগ্রহণের মহাযোগে একটি বিরাট যোগ সৃষ্টি হচ্ছে। আর রাশি হিসাবে প্রত্যেকেরই এই দিনটি সাবধানতা পূর্বক থাকতে হবে, এবং এমন কোনো কাজ করা উচিত নয় যেটি গ্রহণ এবং অমাবস্যাতে করা বারণ আছে। আর এই বিশেষ দিনে দেবী দুর্গার পূজা অর্চনা সাথে সাথে আর গৃহস্থ বাড়িতে যদি আপনারা এই ছোট্ট একটি উপায়টি করতে পারেন, আর এই উপায়টি করতে আপনাদের লাগবে এক মুঠো খালি লবণ। আর এই উপায়টি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন এই অমাবস্যা ও সূর্য গ্রহণের তিথিতে, তাহলে আপনার গৃহে সমস্ত বাস্তু দোষ দূর হবে, এবং আপনি এবং আপনার পরিবার অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, কিভাবে এই উপায়টি করবেন এবং কি কি বিধিনিষেধ আছে আর সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। এবং আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা দুর্গার জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন, এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। তবে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দেবো এই বছর মহালয়া কবে পড়েছে এবং সূর্য গ্রহণ কখন থেকে লাগছে। আর মহালয়া পড়েছে বাংলার 15ই আশ্বিন 1431, আর ইংরাজি 2রা অক্টোবর 2024 বুধবার দিন। আর এই দিনই পড়েছে এই বছরের সূর্যগ্রহণ। গ্রহণ স্পর্শ রাত্রি 9টা বেজে 13 মিনিট, আর গ্রহণ মধ্য রাত্রি 12টা বেজে 15 মিনিট, আর গ্রহণ সমাপ্তি রাত্রি 3টে বেজে 17 মিনিট, আর গ্রহণ স্থিতি হচ্ছে 6 ঘন্টা 4 মিনিট। বন্ধুরা, এই গ্রহণটি হচ্ছে বলাই গাছ গ্রহণ। আর যেহেতু বন্ধুরা এটি রাত্রিবেলা হচ্ছে, তাই বন্ধুরা এটি ভারতবর্ষে দৃশ্যমান নয়। তবে বন্ধুরা, ভারতবর্ষে দৃশ্যমান না হলেও অমাবস্যার ও পূর্ণিমার মতো এই গ্রহণের প্রভাব কিন্তু আর সকল ভারতবাসীর ওপরেই পড়বে। কিন্তু রাশি হিসাবে যেমন কিছু কিছু রাশির ব্যক্তির ক্ষেত্রে এই গ্রহণ অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসে, আর ঠিক সেরকম ভাবে এই গ্রহণের দিন থেকেই কিছু কিছু রাশির জন্য অত্যন্ত খারাপ। তাই বন্ধুরা, এই গ্রহণ চলাকালীন কিন্তু একটু সতর্ক থাকা সবারই উচিত। আর এই গ্রহণ যেহেতু অদৃশ্য, আর এই গ্রহণের সূতক সময় গ্রাহ্য হবে না, তাই বন্ধুরা গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা পুজো পাঠ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, তার সাথে সাথে এই লবণের এই উপায়টি আপনারা আপনাদের বাস্তুর মধ্যে অবশ্যই করুন। আর পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য আর বাস্তুশাস্ত্রের নানা ধরনের উপায় টোনা টোটকা সম্পর্কে জানানো হয়েছে। লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে সেই ঘরে সুখ সমৃদ্ধি বজায় রাখে, এমনকি পাশাপাশি জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হয়। বন্ধুরা, বাস্তুশাস্ত্রে লবণ বা লবণের কিছু উপায় একাধিক বাস্তুর সমস্যা দূর করতে পারে, আর লবণের এই উপায়ে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে দেয়, আর পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে, সুখ শান্তিতে সেই পরিবার গড়ে ওঠে। বন্ধুরা, লবণের কোন উপায়ে এই সমস্ত বাস্তু দোষ দূর করা যায়, তবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। বন্ধুরা, মহালয়ার দিন একটি কাঁচের পাত্র নেবেন, সেই কাঁচের পাত্রের মধ্যে সামান্য সাদা নুন নিয়ে নেবেন, তার মধ্যে আপনি 4টি লবঙ্গ দেবেন, আর লবঙ্গগুলো একটু দেখে নেবেন সেই লবঙ্গ যেন ফুল সমেত থাকে এবং নিখুঁত লবঙ্গ থাকে। তারপর লবঙ্গ মেশানো সেই সাদা নুনটি বাড়ির এমন একটি কোণে রেখে দেবেন আর সেখানে কারো নজর না পড়ে। এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ খুলে যাবে, এবং কি আর্থিক সংকট দূর হয়, আর পরিবারের ব্যক্তিরা প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করে, এমনকি পরিবারের সুখ শান্তিও বজায় থাকে। মহালয়া অমাবস্যা ছেড়ে যাওয়ার পর মহালয়ার পরের দিন সকালবেলা আপনারা সেই যে লবণটি রেখেছেন, আর সেই লবণটি নিয়ে আপনার বাড়ির বাস্তু থেকে বাইরে যেয়ে ফেলে দেবেন, এবং তার মধ্যে আপনি নতুন লবণ নিয়ে এবং 5টি লবঙ্গ দিয়ে আবার রেখে দিতে পারেন।
আর এর ফলে আপনি যে লবণটি ফেলে দিলেন বাড়ির বাইরে, আপনার বাড়ির মধ্যে যা নেগেটিভিটি আছে সেই লবণটি সেটি শোষণ করে নেবে। আর তার উপরে যে গ্রহণের প্রভাব সেটিও সেই লবণটি শোষণ করে নেবে। আপনি যখন ওই লবণটি বাড়ির বাইরে ফেলবেন আর তখন দেখবেন ঘরের বাস্তু দোষ অনেক মাত্রায় কমে যাবে। তাছাড়া বন্ধুরা, বাথরুমের মধ্যে একটি কাঁচের পাত্রে ভরে লবণ রাখতে পারেন। আপনি একটি কাঁচের পাত্র নিয়ে নেবেন আর মুখটি খোলা এরকম একটি কাঁচের পাত্র আপনি নিয়ে নেবেন এবং সেই পাত্রের মধ্যে আপনি লবণ নিয়ে নেবেন। তারপর সেই পাত্রটি আপনি বাথরুমের মধ্যে এমন জায়গায় রাখবেন সেখানে যেন কারো হাত না যায় বা চোখ না পৌঁছায়। আর আপনি যে বাথরুমে লবণটি আপনি রাখবেন সেই লবণটি আপনি 7 দিন ছাড়া ছাড়া বদলাবেন। দেখবেন এর ফলে বাস্তু দোষ দূর হবে। এছাড়াও বন্ধুরা, আপনারা একটি কাঁচের পাত্রে লবণ নিয়ে নেবেন এবং তাতে 4 থেকে 5টি লবঙ্গ দিয়ে দেবেন, লিকুইড লবঙ্গ। সেই লবঙ্গটি নিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। তারপর সেই কাঁচের পাত্রটি আপনি আপনার রান্নাঘরে একটু উঁচু জায়গায় রেখে দেবেন। এমন জায়গায় রাখবেন যে কারো নজর না সেখানে পড়ে। তারপর সেই লবণটি আপনি 7 দিন ছাড়া ছাড়া বদলাবেন। আর আপনি যখন ওই লবণটি বদলাবেন, লবণটি আপনি আপনার বাস্তুতে ফেলবেন না, সেই লবণটি নিয়ে যে আপনি আপনার বাস্তুর বাইরে ফেলে দেবেন। দেখবেন এর ফলে আপনার রান্নাঘরে যদি অশুভ শক্তি, নেগেটিভ শক্তি বসবাস করে সে সবও দূরীভূত হবে। বন্ধুরা, মহালয়ের দিন খুব সকাল সকাল স্নান পর্ব সেরে নেবেন। আর মহালয়ের দিন প্রাতঃ স্নান করা অত্যন্ত ভালো। আর আপনারা প্রত্যেকেই জানি যে মহালয়ের দিন পিতৃ তর্পণ করা হয় আর এর ফলে পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করা যায়। আর প্রচুর ব্যক্তিরা আছে তারা গঙ্গায় যায় আর গঙ্গায় গিয়ে পিতৃ তর্পণ করেন আর গঙ্গা স্নান করে তারা বাড়ি আসে। আর যদি আপনি কোনো কারণে যেতে না পারেন তাহলে আপনি যখন স্নান করবেন স্নানের জলে সামান্য লবণ মিশিয়ে আপনি স্নান করতে পারেন। আর এটি আপনারা মহালয়ার দিন থেকে শুরু করুন এবং টানা 21 দিন এই কাজটি আপনারা করুন, দেখবেন একটা ভালো রেজাল্ট পাবেন। তার কারণ হচ্ছে বন্ধুরা, মহালয়ের দিন সূর্য গ্রহণ আছে। আমরা প্রত্যেকেই জানি যে গ্রহণ ছেড়ে যাওয়ার পর স্নান করতে হয়, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আর এর ফলে গ্রহণের দুষ্প্রভাব অনেকটাই কেটে যায়। আর এই সূর্যগ্রহণ কিন্তু মানব জীবনে খুবই একটা খারাপ প্রভাব নিয়ে আসে। আর এই জিনিসটা আপনি মানুন কিংবা নাই মানুন, এর অনুভব কিন্তু প্রত্যেকটা ব্যক্তির ওপরই পড়ে। তাই গ্রহণ ছেড়ে যাওয়ার পর ঘরদোর পরিষ্কার করা এবং স্নান পর্ব সারা একান্তই জরুরি। এছাড়াও আপনি যদি প্রত্যেক দিন ঘর মোছা জলেতে 1 চামচ লবণ মিশিয়ে আপনি যদি ঘর মোছেন, দেখবেন আপনার ঘর থেকে সমস্ত ধরনের নেগেটিভ শক্তি আস্তে আস্তে কমতে থাকবে। হ্যাঁ, খেয়াল রাখবেন আপনি বৃহস্পতিবার দিন লবণ দিয়ে ঘর মুছবেন না। এছাড়াও আপনি যদি প্রত্যেক দিন নাও করতে পারেন, এই কাজটি আপনি মহালয়ার দিন অবশ্যই করবেন। তাছাড়া আপনি মহালয়ার পরের দিন অবশ্যই মুছবেন। এই দুটো দিন আপনি ঘর মোছার জলেতে লবণ মিশিয়ে আপনি ঘর মুছুন, দেখবেন এর ফলে আপনার ঘরে সমস্ত অশুভ শক্তি ধ্বংস হবে। দেখবেন এর ফলে পরিবার থেকে নেতিবাচক শক্তি অনেক দূরীভূত হবে। আর আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা এই উপায়টি প্রত্যেকটা দিনই করুন, দেখবেন খুব একটা ভালো রেজাল্ট পাবেন আপনারা। বন্ধুরা, মহালয়ার দিন গ্রহণ কখন ছাড়ছে তার সময়সূচি আমি আগেই আপনাদের ঘরে বলে দিয়েছি। বন্ধুরা, গ্রহণ ছেড়ে যাওয়ার পর আপনারা 1 মুঠো লবণ নেবেন ডান হাতের মধ্যে আর নিয়ে বাড়ির সদর দরজা দিয়ে ঢুকে বাড়ির প্রত্যেক কটি ঘরে কলক বাইশ ঘুরবেন এবং 3 বার এই কাজটি আপনি করবেন আর বেরিয়ে যাবেন আপনি আপনার ঘর থেকে। আপনার হাতে যে লবণটি রয়েছে সেটি আপনার বাস্তুর বাইরে ফেলে দেবেন এবং মনে মনে বলবেন, মা দুর্গা সহায় হও, গ্রহণের দুষ্প্রভাব কাটিয়ে দাও। মা দুর্গা সহায় হও এবং গ্রহণের দুষ্প্রভাব কাটিয়ে দাও। আর এটি মনে মনে বলে সেই লবণটি বাইরে ফেলে দিয়ে আপনি বাড়িতে চলে আসবেন। আপনি স্নান পর্ব সেরে নেবেন। এই প্রক্রিয়াটি যে কেউ করতে পারে, পুরুষও করতে পারে, মহিলাও করতে পারে, তাতে কোনো সুবিধে নেই। তাই বন্ধুরা, গ্রহণ রাত্রিবেলা ছাড়ছে, তাই আপনি এই উপায়টি ভোর রাতে করবেন বা সকালবেলায় করতে পারেন। আর এই উপায়টি যখন আপনি করবেন, একটু খেয়াল রাখবেন আপনাকে কেউ না দেখে না নেয়, কেন এতে ফলাফল আপনি বেশি পাবেন। দেখুন বন্ধুরা, কোনো মানুষের খারাপ নজর একটা ভালো জিনিসকেও খারাপ করে দেয়। সেই ক্ষেত্রে আপনি যতটা পারবেন গোপনে করার চেষ্টা করবেন এই উপায় বা ক্রিয়াটি। এর ফলে দেখবেন আপনার জীবনে এবং আপনার পরিবারে সমস্ত ধরনের যে বাধা বিপত্তিগুলো আসছিল সে সমস্ত কিছু দূর হবে। এবং কি সেদিনে বাড়ির মুখ্য দরজাতে 1 ঘটি জলও ঢেলে দেবেন। আর সেই জলটি পুরুষও ঢালতে পারে, মহিলাও ঢালতে পারে। তাহলে গ্রহণের দুষ্প্রভাব থেকে আপনি এবং আপনার পরিবার মুক্তি হবে। এর ফলে আপনার পরিবারের সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং মা দুর্গা সর্বদা আপনাদের উপরে থাকবে। শুধু তাই নয় বন্ধুরা, এই উপায়টি করার ফলে পরিবারে অর্থ আগমনের পথ প্রশস্ত হবে এবং কি অর্থ যেখান থেকেই হোক আসতে থাকবে। তাই বন্ধুরা, এই উপায়টি করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন।
মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।